আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেন, বাংলাদেশে যারা ফুল সাইজড পিসিগুলো বিল্ড করতে চায় তাদের হাতে কিন্তু কেসিং এর অপশনের কোনো অভাব নাই। দামিগুলা তো আছেই, কিন্তু কম দামের মধ্যেও অসংখ্য অপশনস অ্যাভেলেবেল। তবে সত্যি বলতে কপাল খারাপ হচ্ছে তাদের, যারা স্মল অ্যান্ড কম্প্যাক্ট সাইজ বিল্ডসগুলো করতে চাচ্ছেন, অর্থাৎ মিনি আইটিএক্স অথবা মাইক্রো এটিএক্স সাইজের বিল্ডসগুলোর কথা বলতেছি। তাদের তো এমনি অপশন কম, তার উপর দিয়ে কম দামের মধ্যে অপশন নাই বললেই চলে। অর শুড উই সে যে ছিল না। মিট অ্যারিজ এক্সপা অথবা এক্সপিএ, যে যেভাবে প্রোনাউন্স করেন না কেন, এটা একটা মাইক্রো এটিএক্স সাইজের কেসিং। অ্যান্ড দ্য মেইন থিং ইজ, দেশের অন্যান্য এমএটিএক্স কেসিংগুলোর মতো এটার প্রাইস কিন্তু 5-6-7 হাজার টাকা রেঞ্জের মধ্যে পড়ে নাই। এইটার প্রাইস হচ্ছে বিলো 4K অ্যান্ড টু বি স্পেসিফিক 3,900 টাকা। এখন এটা বেশ কম্পিটিটিভ একটা প্রাইসিং, এটা নিয়ে কোনো ধরনের ডাউটস নাই। এবং এই কেসিংটা আমাদের কাছে সেন্ড করেছে গ্লোবাল ব্র্যান্ড। তবে শুধু কেসিং না, অ্যারিজের আরো একটা প্রোডাক্ট আমাদের হাতে আসছে, হুইচ ইজ আ পাওয়ার সাপ্লাই। আর এইটাও মোটামুটি কম্পিটিটিভলি প্রাইসড একটা পাওয়ার সাপ্লাই বলা চলে। এই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। সো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। ডাইমেনশন ওয়াইজ যদি বলতে যাই, এই কেসিংটার ডাইমেনশনস হচ্ছে 14.5, 7.5 এবং 13 ইঞ্চেস অলমোস্ট। এই হচ্ছে কেসিংটার লেংথ, ব্রেথ অ্যান্ড হাইট রেসপেক্টিভলি। এবং সচরাচর এই সাইজের পিসিগুলোকে বলা হয় পোর্টেবল পিসিস। দেখা যায় যে অনেকে ফ্রিকুয়েন্টলি ঢাকার বাইরে আসা যাওয়া করেন বা মাল্টিপল জায়গায় মাল্টিপল সেটআপস থাকে, সেই ক্ষেত্রে একটা পিসি দিয়েই কাজ চালানো সম্ভব, যেহেতু এটাকে আপনারা ক্যারি করতে পারবেন। এই পোর্টেবল পিসির কনসেপ্টটা আসলে মূলত আসছে ল্যান গেমিং থেকে। মানে যেসব গেমার্সরা ল্যান টুর্নামেন্টস খেলে বা বড় কোনো কম্পিটিটিভ ইভেন্টে নিজেদের সেটআপটা নিয়ে মুভ করার জন্য এই ধরনের কম্প্যাক্ট সেটআপসগুলো মূলত তারা ইউজ করতো। সো সেখান থেকেই আসলে পোর্টেবল পিসির কনসেপ্টটা পপুলারাইজ হয়। এবং এই পোর্টেবিলিটি ইজি করার জন্যই দেখবেন এই কেসিংটার টপ সাইডে কিন্তু একটা ক্যারিং হ্যান্ডেল দেয়া। এটা বেশ শক্তপোক্ত অ্যান্ড স্ট্রং একটা ফিল দেয়। এই হ্যান্ডেলটা ধরেই আপনার ফুল পিসির ওয়েটটা ক্যারি করতে যথেষ্ট কনফিডেন্ট লাগবে, মনে হয় না যে ভেঙে যাবে টাইপের। তবে যে যাই বলেন না কেন, এই টাইপের ছোট্ট সেটআপস গুলো দেখতে কিন্তু খুবই কুল অ্যান্ড অনেকে এইগুলো পছন্দ করে পিওরলি বিকজ অফ দ্য লুকস। সো চলেন একটু দেখি এইটুক কম্প্যাক্ট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে কি কি ইনক্লুডেড আছে কেসিংটার সাথে। আউট অফ দ্য বক্স এই কেসিংটার সঙ্গে 3টা কেসিং ফ্যানস ইনক্লুডেড থাকে। তার মধ্যে উপরের 2টা রয়েছে ইনটেকের জন্য, পেছনের একটা দেওয়া রয়েছে এক্সস্টের জন্য। এগুলো আউট অফ দ্য বক্স ইনস্টলড থাকে অ্যান্ড কেসিং ফ্যানগুলো আবার এলইডি ইলুমিনেটেডও। সো এখানে কিন্তু অনেক টাকাই বেঁচে যাচ্ছে আপনার কেসিং ফ্যানসের ক্ষেত্রেই। তাছাড়া এয়ার ফ্লো এর জন্য টপ সাইডে একটা বড় সড়ো ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। সেম একটা ম্যাগনেটিক ফিল্টার কিন্তু আপনারা বটম সাইডেও দেখতে পাবেন। অ্যান্ড ফাইনালি ফ্রন্ট সাইডের এই হোল প্যানেলটাই কিন্তু একটা ব্রিদেবল মানে মেশ ডিজাইনের একটা গ্রিল। সো এয়ার ফ্লোর কথা যদি বলি, আমার কাছে এই কেসিংটার এয়ার ফ্লো এক কথায় এক্সিলেন্ট মনে হয়েছে, যা হওয়াটা খুবই জরুরি। কারণ যখন এই টাইপের কম্প্যাক্ট পিসি গুলো বিল্ড করা হয়, এখানে এয়ার ফ্লোটা ইজ আ বিগ কনসার্ন। তাছাড়া এখানে এক সাইডে তো দেখতেই পারতেছেন একটা বড় সড়ো টেম্পার্ড গ্লাস দেওয়া হয়েছে টু মেক ইট সি থ্রু। আর এই টেম্পার্ড গ্লাসটা ওপেন করার ওয়ে হচ্ছে পুশ পপ ডিজাইনের। এটা ম্যাগনেটিক বা এই ধরনের কিছু না, এটাকে জাস্ট একটু প্রেসার দিলেই এটা অটোমেটিকলি খুলে হাতে চলে আসে অ্যান্ড ইটস ভেরি কনভিনিয়েন্ট ইন মাই অপিনিয়ন। এবং এই প্যানেলটার মধ্যেও কিন্তু অ্যারিজের ব্র্যান্ডিং করা রয়েছে, এটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। প্যানেলটাকে আবার ব্যাক লাগায় ফেলার সিস্টেমটাও খুবই সিম্পল, জাস্ট পুশ পপ। অ্যান্ড ফাইনালি বলতে গেলে ফ্রন্ট প্যানেলটায় আছে একটা পাওয়ার বাটন, ইউএসবি টাইপ এ পোর্ট, একটা 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড লাস্টলি একটা টাইপ সি পোর্ট। আর মজার একটা বিষয় হচ্ছে যে যেহেতু এটা একটা এমএটিএক্স স্টাইলের কেসিং, এখানে কিন্তু এই পেছন সাইডটার মধ্যে বা এই উপর সাইডটার মধ্যে পাওয়ার সাপ্লাই রাখার কোনো সুযোগ নাই, যেটা আমরা ইউজুয়ালি করি আর কি। বাট এখানে পাওয়ার সাপ্লাইটা রাখার জন্য আপনাকে এই সাইডে কোথাও রাখতে হচ্ছে। অ্যান্ড ফর দ্যাট রিজন কেসিংটার ভেতরেই একটা পাওয়ার সাপ্লাইয়ের এক্সটেনশন কর্ড অ্যাটাচড আছে, যার কারণে কেসিং এর মধ্যে এই বিল্ট ইন পোর্টটার মধ্যে যদি আপনারা পাওয়ারটা দিয়ে দেন, দেন ভিতরের কেবলটা দিয়ে পাওয়ার সাপ্লাই পর্যন্ত সেটা চলে যাবে। অ্যালংসাইডস দ্যাট কেসিংটার সঙ্গে পর্যাপ্ত জিপ টাইজ এবং অন্যান্য ধরনের কেবল ম্যানেজমেন্ট টাইজ অ্যান্ড সব ধরনের স্ক্রুজ দেয়াই থাকে। এই গেল কেসিং এরটা। এখন আসি আমরা পাওয়ার সাপ্লাইটাকে নিয়ে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে যে পাওয়ার সাপ্লাইটা দেখালাম, এটাও কিন্তু অ্যারিজ ব্র্যান্ডের অ্যান্ড দ্য মডেল নেম ইজ GFX FM 650।
দাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এইটা কিন্তু একটা 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, যে কারণে ইটস ভেরি সেফ। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটা একটা ফুললি মডিউলার পাওয়ার সাপ্লাই উইচ ইজ আ মাস্ট হ্যাভ ফর কম্প্যাক্ট বিল্ডস। ফুললি মডিউলার হওয়ার কারণে কোনো আননেসেসারি কেবলস আপনারা এটাতে অ্যাটাচ রাখতে হচ্ছে না, যেগুলো লাগবে সেগুলো ইউজ করবেন, বাদ বাকিগুলো বক্সেই থাকবে। এই পাওয়ার সাপ্লাইটার MTBF হচ্ছে 1 লক্ষ আওয়ার্স উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড সব মিলাই এটার প্রাইসিংটা হচ্ছে 7,500 টাকা। তাছাড়া সত্যি বলতে পাওয়ার সাপ্লাই নিয়ে বলার আর খুব বেশি কিছু থাকে না। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। প্রোডাক্টস দুইটার পারচেস লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে খুঁজে পাবেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।